দেশ জুড়ে বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠনের ডাকে 12ই ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের পাশাপাশি পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট। কাঁচরাপাড়ায় এই ধর্মঘটের সমর্থনে সিপিআইএম ও সিটু কর্মীরা সক্রিয় আন্দোলনে নামলেন। কাঁচরাপাড়া এসবিআই ব্যাংকের সামনে বাম কর্মী আন্দোলন সমর্থকেরা লাল পতাকা হাতে ধর্মঘট পালন করলেন। সিটু নেতা শম্ভু চ্যাটার্জি এবং সিপিআইএম কর্মী দেবর্ষী সোম বললেন, শ্রমকোড বাতিল, কৃষকদের ন্যায্য মূল্য প্রদান এবং গিগ ওয়ার্কারদের অধিকার সহ একাধিক দাবিতে তাদের এই আন্দোলন। এর পাশাপাশি তারা আরও জানান, কৃষকরা পেরেছে, শ্রমিকরাও পারবে। কেন্দ্র সরকারের কালা আইন শ্রমকোড বাতিল করতে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেই তারা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। দেখুন, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার এবং কৃষকের যে মৌলিক অধিকার সেগুলোকে খর্ব করছে। স্বাভাবিক ক্ষেত্রেই সারা দেশের মানুষকে নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী যে শ্রম কোড এবং কৃষকদের যে ন্যায্য মূল্যের ফসল পাওয়ার যে অধিকার বা কৃষি ঋণ পাওয়ার যে অধিকার সেগুলো যাতে বন্ধ করতে না পারে এবং শ্রম কোড বাতিল করতে পারে, তার জন্যই আজকে এই বন্ধ। পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট, তার কারণ গতকাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা ছিল, আজকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্বাভাবিক ক্ষেত্রেই কোনো পরীক্ষার্থীর যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে মাথায় রেখেই গণপরিবহন ব্যবস্থাকে এই ধর্মঘটের আওতার বাইরে আমরা রেখেছি, যাতে পরীক্ষার্থীরা নির্দিষ্টভাবে তাদের যে জীবন প্রতিষ্ঠার যে স্বীকৃতি সেই পরীক্ষা থেকে তাদের কোনো কষ্ট না হয়। আর পাশাপাশি এটাও বলতে চাই, ধরুন যারা পরীক্ষা দিচ্ছে তাদের তো ভবিষ্যতের কথা ভেবে তারা পরীক্ষা দিচ্ছে, বড় হবে, চাকরি করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমাদের দেশের সরকার সেগুলোকে সব বন্ধ করে দিচ্ছে। তাদের পরিবারের বাবা মারা ফ্যাক্টরিতে, কলে মিলে, কারখানায় চাকরি করে। শ্রমকোড লাগু হয়ে গেছে যখন, তখন তাদের চাকরিও এক কথায় বলা যেতে পারে যে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। কারণ 12 ঘন্টা চাকরি করতে হবে, চাকরির সুরক্ষা থাকবে না, চাকরি আজকে আছে কাল থাকবে কিনা জানে না, পেনশন পাবে না, গ্র্যাচুইটি পাবে না, ইউনিয়ন করার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। এই হচ্ছে শ্রমকোড। এই শ্রমকোডকে বাতিল করার দাবিতেই আজকে এই ধর্মঘট, শিল্প ধর্মঘট। আবার শিল্প ধর্মঘট বা সাধারণ ধর্মঘটের মাধ্যমে কি এই শ্রমকোড বাতিল করা সম্ভব হবে? নিশ্চিত সম্ভব, কারণ কৃষক সমাজ শিখিয়ে দিয়েছে যে দীর্ঘ 11 মাস লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তারা কেন্দ্রীয় সরকারকে বাধ্য করেছে যাতে কৃষি বিল প্রত্যাহার করতে হয়। তাই শ্রমকোডের বিরুদ্ধেও একই রকম ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে দিল্লির সরকারকে আমরা বাধ্য করব। এই কাজটা সহজ হতো যদি আমাদের রাজ্যের সরকার মুখে বলছে শ্রমকোড বাতিলের পক্ষে আমরা, কিন্তু তারা অ্যাক্টিভ কোনো পার্ট নিচ্ছে না। তাই বলছি যে আমরা কেন্দ্রীয় সরকারকে বাধ্য করব যে তুমি শ্রমকোড বাতিল করো, নাহলে 1974 সালের রেল ধর্মঘটের মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষ ইন্দিরা গান্ধীর মতো সরকারকে পরাভূত করেছিল। তাহলে মোদি তো কোথাকার কোন ব্যাপার? তাহলে দেশের মানুষ, রাজ্যের মানুষ যদি চায় তাহলে নিশ্চিতভাবেই আমরা এই বাধ্য করার কাজকে করতে পারব। বামপন্থীরা মেহনতি মানুষদের কথা বললেও বাংলায় দেখা যাচ্ছে মেহনতি মানুষরা বামপন্থীদের থেকে সরে যাচ্ছে। এটা আপনাদের ব্যাখ্যা। মেহনতি মানুষের সমর্থন না থাকলে এই যে ব্যাংকে যারা কাজ করতে আসে, বিভিন্ন সব মলে যারা কাজ করতে আসে, দোকানে যারা কাজ করে, অটো চালায়, টোটো চালায়, তাদের সুরক্ষার কথা কারা বলছে? আর তাদের সুরক্ষা যদি দিতে না পারি আমাদের সাথে থাকবে না। কিন্তু তারা জানে লাল ঝান্ডাই হচ্ছে তাদের জীবনের সব থেকে বড় শক্তি। আরে ভোট পাওয়া যাচ্ছে না, এটা তো ভোট করতে দিচ্ছে না। যখন দেখছে ভোট পড়ছে, পঞ্চায়েতে জিতছে, তখন ব্যালট খেয়ে নিচ্ছে, ড্রেনে ব্যালট বক্স ফেলে দিচ্ছে, পুকুরে ব্যালট বক্স ফেলে দিচ্ছে, ডবল ছাপ্পা মারাচ্ছে। আমরা বলছি আসো না, বলসেভিক কম্পিটিশন হোক, মানুষ যাকে ভোট দেবে সে জিতবে। 11 সালে মমতা ব্যানার্জিকে দিয়েছিল, আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু তারপরে একটা ভোট না, পঞ্চায়েত না, পৌরসভা না, বিধানসভা না, পার্লামেন্ট, কোনো ক্ষেত্রেই মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিফলিত হচ্ছে না। সফল আমরা তো এক জায়গা থেকে দেখছি, দিনের শেষে আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাবো। বিষয়টা হচ্ছে ধর্মঘটের মধ্যে রয়েছে শিল্প ধর্মঘট। পশ্চিমবঙ্গে যেহেতু মাধ্যমিক
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে, আজকে থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে। সুতরাং পরিবহন ক্ষেত্রকে এর বাইরে রাখা হয়েছে। মূলত কর্মচারী সংগঠনগুলো, শ্রমিক সংগঠনগুলোর সাপোর্ট নিয়েই আজকে ধর্মঘটটা সফল হবে এবং সারা ভারতবর্ষ জুড়ে এই সাধারণ ধর্মঘট শ্রম কোড জারির বিরুদ্ধে দেশের মানুষের গচ্ছিত টাকা ব্যাংক ও বিমা ক্ষেত্রে সুরক্ষিত রাখার স্বপ্ন নিয়ে দাবিতে এই ধর্মঘট। সুতরাং এই ধর্মঘট অবশ্যই সফল হবে। ধর্মঘটের মাধ্যমে শ্রমকোড বাতিল করা যাবে? অবশ্যই আপনারা দেখেছেন যে ইতিহাসের সাক্ষ্য বহন করছে যে একের পর এক জনবিরোধী, শ্রমিক কৃষক স্বার্থ বিরোধী বিভিন্ন কালা কানুন এই সরকার এনেছিল। বিশেষ করে শ্রমিক স্বার্থ, কৃষক স্বার্থ বিরোধী যে কৃষক বিল থেকে আইন করলো, আপনারা দেখেছেন লাগাতার ধারাবাহিক বছরের পর বছর ধরে কৃষকদের সংগ্রাম সারা ভারতবর্ষ জুড়ে, দিল্লিকে অবরুদ্ধ করে কৃষকদের সংগ্রাম আমাদের দেশে এক ঐতিহাসিক নজির স্থাপন করেছে যে সেই আন্দোলনের মাধ্যমে সরকার বাধ্য হয়েছে পিছু হটতে এবং কৃষক আইন বাতিল করতে। আমাদেরও বিশ্বাস শ্রমিক কর্মচারীরা যৌথভাবে কৃষকদের সাথে হাতে হাত মিলিয়ে পিচগলা রাস্তায় লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরাও এই সমস্ত কালা কানুনের বিরুদ্ধে, শ্রমিক কৃষকের স্বার্থে পরিপন্থী কালা কানুনগুলো বাতিল করার দাবিকে সামনে রেখে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো, এই দৃঢ় বিশ্বাস আমাদের রয়েছে।